প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, অর্থাৎ এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর এই বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করতে চান, তাহলে আমাদের কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের ফেসবুকে। তো আপনারা শুধু ফেসবুকের কমেন্ট সেকশনে গিয়ে আর কি দেখলে আপনারা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু বিমান বাংলাদেশ আর কি বাহিনীতে, যে বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি আর নিয়োগ চলতেছে, তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর জন্য যোগ্যতা, প্রার্থীকে বাংলাদেশি নাগরিক হতে হবে, এসএসসি সমান পরীক্ষায় 2 পয়েন্ট পেলে আপনি আবেদন করতে পারবেন, অবিবাহিত হতে হবে, আর 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, আর উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, আর স্বাভাবিক আর কি দেখতে পাচ্ছেন 30 এবং 32 ইঞ্চি, আর দৃষ্টিশক্তি 6/6, আর বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন। আর প্রার্থীর জন্য অযোগ্যতা: নৌ সেনা বিমান বাহিনী থেকে চাকরি থেকে বরখাস্ত, অপসারিত, ফৌজদারি মামলা, অপরাধের আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সরকারি চাকরিতে নিষিদ্ধ ঘোষিত। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী তো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেক প্রার্থীকে আবেদনপত্র যথাযথ পূরণ করে ইতিপূর্বক ইস্যুকৃত প্রবেশপত্র, আবেদন নিম্নে বর্ণিত সনদ কাগজপত্র দিয়ে 2 সেট লিখিত পরীক্ষার দিন কেন্দ্রে জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, প্রশংসাপত্র, নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, তারপর স্থায়ী ঠিকানা প্রমাণক হিসাবে পিতামাতা সহ নাম নাম দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের আর কি যে রসিদ রয়েছে, সেই রসিদ এগুলো আর কি দিতে হবে। তারপর পাসপোর্ট সাইজের পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা ও যথাযথ প্রমাণক জমা দিতে হবে। তারপর হচ্ছে বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র, তারপর চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র, তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা প্রার্থীদের মুক্তিযোদ্ধার সনদপত্র, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ। তো এগুলো আপনাদেরকে দিয়ে দিতে হবে। তা আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে হুঁশিয়ারি দিয়েছে, অর্থাৎ সাধারণত আর্থিক লেনদেন করা যাবে না, তো এই কথা বলে দিয়েছে। আর প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল 24 সপ্তাহ। সকল প্রার্থীকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদন করার জন্য জয়েন এয়ারফোর্স মেল bfmail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি 150 টাকা। আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে যে পরীক্ষার অংশগ্রহণের প্রবেশপত্র অনলাইন আবেদনপত্রের প্রক্রিয়া সমাপ্ত হবার পর 15 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে আর কি আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর প্রবেশপত্র ডাউনলোড করতে মোবাইল নাম্বারে SMS এর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ অনলাইন আবেদনের সময়সীমা 5 এপ্রিল 2026 থেকে 11 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি করতে হবে। আর প্রশিক্ষণকালে মাসিক বেতন দেবে 8,800 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে, তো এগুলো আপনারা দেখে নেবেন। তো নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা, টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি এখানে দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।